মা আমাকে ভাত দাও। আরে দিদি আপনি? হ্যাঁ, মালকিন মনে হয় ব্যস্ত আছে। এই তো আমি এইখানে। এই বিষটা খাইয়ে এই সৎ ছেলেকে আমি উপরে পাঠাই দিব। মা খা রে খোকা খা। না, তুই এই খাবার খাবি না। মালকিন, রাজেশ তো আপনার ছেলে, তাহলে ওকে বিষ দিয়ে মারতে চাচ্ছেন কেন? চুপ কর তুই, কাজের লোক কাজের মতো করে থাকবি, আমার উপর দিয়ে কথা বলবি না তুই। না, বাবু আসলে বলে দিব। কি বললি তুই? আরে 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 কি হয়েছে? দেখো না, বাড়ির কাজের লোক হয়ে আমার মুখের উপর দিয়ে কথা বলতেছে। আরে কি রকম ব্যবহার? বাড়িতে তোকে কাজে রেখে কি তুই সমস্যা তৈরি করতেছিস নাকি? বাবু থালায় বিষ দিয়েছিল। দেখেছো দেখেছো, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ভাসাচ্ছে। বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। সদমাকে আমি নিজের মনে করেছি, কিন্তু সদমা আমাকে মারতে যাচ্ছে। এই কথা আমি বাবাকে কিভাবে বলবো? আরে বাবু, কিছু হয়েছে নাকি? না বাবা, এমনি। আমি আজকে স্কুল যাব না। ঠিক আছে। কিছুদিন পর এই শোনো, আমি কাজে যাচ্ছি, মোটামুটি 2-3 দিন সময় লাগবে বাড়ি আসতে। আর হ্যাঁ বাবু, তোর স্কুলের খরচা লাগতে পারে, পয়সাটা নে, ঠিক আছে? ঠিক আছে বাবা। এই টাকাটা দে, সেদিনকে ভাগ্যিস তুই বেঁচে গেছিস। মা তুমি এরকম করছো কেন মা? এই তুই মা কাকে বলছিস? আমি তোর মা না, আমি তোর সৎ মা। কেন, কি হয়েছে? সরিয়ে দেবো নাকি? আরে না না, এটাই তো আমার সেই সৎ ছেলে। তোমরা ঘরে আসো। ওই আজকে থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। এ ভগবান, তুমি আমাকে কি মায়া নিয়ে দিলে? যে ভালোর থেকে শাস্তিও বেশি। কি হয়েছে? আজকে বন্ধ আছে। ও শিট, আমার মনেই ছিল না আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। দিদি, সময় হয়ে গেছে, এখন এই বাড়িটা তুমি নিজের নামে করে নাও। দিদি ভয় করিস না, বুঝতেই পারবে না। তাহলে প্রথমে ওই সৎ ছেলেকে আমাকে তাড়াতে হবে। ওই তোকে কাজ করতে বললাম, তুই মন্দিরে কি করতেছিস? আমাকে এগুলো কাজ করতে হবে, আমি জীবনও ভাবতে পারি না। আসল কাজে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, কি দেখছি আমি এটা? হ্যাঁ বাবা, তুমি বাড়ি না থাকাতে আমার দ্বারা সর্ব কাজ করে নেয়। তার মানে তুমি সেদিন সত্যি আমার ছেলের ভাতে বিষ দিয়েছিলে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। চুপ রে বাবা, এরা মা না, এরা হলো স্বার্থলোভী মা।